রাধে রাধে। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন 11 চ্যানেল থেকে সুস্বাগতম, ভালোবাসা এবং কৃষ্ণ ভক্ত মণ্ডলী আপনাদের সবার চরণে আমার দণ্ডবাদ প্রণাম। এবং আশা রাখছি আপনারা অবশ্যই রাধারানীর কৃপায় কুশলে আছেন, ভালো আছেন, সব সময় ভালো থাকবেন। এবং এই জীবন আমরা পেয়েছি, স্বাদের দুর্লভ জীবন, কখন আমাদের শেষের বাঁশি বেজে যায় অবশ্যই আমরা জানি না, কিন্তু ভালো কথা আমাদের সাথে যাবে এবং আমাদের সবাই মনে রাখবে। এই কথার দ্বারাই আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। সেই কথার মধ্যে শ্রেষ্ঠ কথা কি? রাধে রাধে। অবশ্যই আপনারাও দিবারাত্রি না পারেন শয়নে একবার রাধে রাধে বললেই গোবিন্দকৃত হয়। গোবিন্দকে খুশি রাখতে, গোবিন্দকে বলতে নেই বাংলা কথা, গোবিন্দকে পটানোর জন্য আপনাদের অবশ্যই এই মহামন্ত্র আমি আমার তরফ থেকে বলছি। তিনি একবার গোবিন্দের সামনে যদি বলেন রাধে, ব্যাস আপনি তার কাছে কিনা হয়ে গেলেন, মানে গোবিন্দ আপনার কেনা হয়ে গেল, সবসময় আপনার কাছে থাকবে, আপনার সবসময় আপনার ডাক শুনবে গোবিন্দ। দেখবেন অজান্তে আপনি একটা অনুভূতি পাচ্ছেন গোবিন্দ গোবিন্দ, মানে গোবিন্দ গোবিন্দ করলেই তো আপনার কৃপা অবশ্যই হবে। এবং সেখানে গোবিন্দকে মোহিত করার জন্য রাধে রাধে, ব্যাস। এবার আমরা আজকে জানবো যে কথা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। এমন কি কাজ করলে, বুধবারের দিন এমন কি কাজ করলে আপনাদের ভাগ্য অবশ্যই বদলে যাবে। কেন মা বলেন তো? ভাগ্য আমি বদলাতে পারি না। ভগবান বললেন কোনো কর্মের দ্বারা ভাগ্যকে বদলানো যায় এবং আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই একটি মাত্র ভিডিও আপনারা অবশ্যই দর্শন করুন এবং সাথে থাকুন। তাহলে আমরা বুধবারের দিন, বুধবার এমন একটি বার, মাগো সর্বদেবতা, আপনি যদি বাড়িতে সেবার ব্যবস্থা করেন, সেটা অন্ন সেবা দিতে পারেন, যুগল সেবা দিতে পারেন, আপনি পুষ্পর্ণ দিতে পারেন, আপনি কি মিষ্টি দিতে পারেন, ফল দিতে পারেন, আপনি যেটা ভালো, শুধু বুধবারের দিন যদি দেন, পৃথিবীর সর্বদেবদেবী পেয়ে থাকেন। শুধুমাত্র বুধবারের দিনই এক জায়গায় করা যায় দেবতার অনুকে, এবং ভগবান তো আছেনই। তাহলে আপনারা এই বুধবারের দিন কি করবেন? এমন কি জিনিস করলে, এমন একটি কাজ যেটি বাজারেও কিনতে লাগে না, আপনার টাকাও খরচা করতে হয় না, মাত্র সুন্দরভাবে আমাকে প্রয়োগ করতে হবে। সেটি কি? বুধবারের দিন অবশ্যই আপনার বাড়িতে যদি সিদ্ধিদাতা গণেশ থাকেন, অবশ্যই গণেশ এত পছন্দ করেন দুর্বা, 7টি দুর্বা, এবং তার থেকে বেশি 14টি, তার থেকে 21টি, এইভাবে 29টি, এইভাবে করে 51, 101, 113, এইভাবে 121, এইভাবে করে যদি বেশি বেশি করে দুর্বা সিদ্ধিদাতা গণেশের চরণে দিতে পারেন, অবশ্যই আপনাদের যে কাজটি বেঁধে আছে, যে কাজটি হচ্ছে না, আবার সে কাজটি অবশ্যই এমনভাবে হয়ে আসবে আপনারা বিশ্বাস করতে পারবেন না, নিজেরা করে দেখবেন। এবং মা লক্ষ্মীকে বৃহস্পতিবারের দিন আপনারা যে ঘট স্থাপন করছেন, আমার অন্যান্য ভিডিওতে আছে, তবু আমি বলছি, বৃহস্পতিবারের দিন আপনারা অবশ্যই গঙ্গা মাটি দিয়ে ঘটের নিচে যে মাটিটা করেন আর কি, জায়গাটা করে দেন, মানে ঘট বসানোর জন্যে, সেই মাটি তো দেবেনই, এবং তার উপরে আমের পল্লব, মানে ঘটের উপরে আমের পল্লব, হরিতকি, গোটা পান সুপারি এবং একটি ফল হিসাবে কিছু দেবেন, হ্যাঁ। এবং তার উপরে আপনার বললাম বেশি বেশি করে 7টি কেন দেবেন? বেশি দুব্বা তো কিনতে হচ্ছে না, আপনি 7টির বেশি 21টি দিতে পারেন, 51 দিতে পারেন, 101টি দিতে পারেন, বেশি করে দেবেন। সেই দুব্বাটি আপনি জলের মধ্যে দেবেন, ঘটের মধ্যে দেবেন। এবার সেই আপনারা সেখানে অনেক কিছু দিচ্ছেন, সে পান সুপারি ফেলে দিতে পারেন, ফুল ফেলে দিতে পারেন, বেলপাতা ফেলে দিতে পারেন, কিন্তু একমাত্র দুব্বা ফেলবেন না। দুব্বাটা অন্তত 7 দিন রাখবেন, আর 7 দিনের মধ্যেই যদি দুব্বার উন্নতি হয়, হ্যাঁ, দীর্ঘমুখী হয়, ঊর্ধ্বমুখী হয়, আপনার দুব্বা যদি বড় হয়, আপনার সৌভাগ্য খুলতে চলেছে এবং আপনার এই সৌভাগ্য থেকে কেউ ফেরাতে পারবে না। এবং মা লক্ষ্মীকে শুধুমাত্র দুব্বা দিয়ে পিত করা যায়, কিছু দরকার নেই মা লক্ষ্মীর। মা লক্ষ্মী তো এমনি ঐশ্বর্যের মালিক, তাই না? তাকে দুব্বা দিয়ে পিত করা যায়। এবং আপনাদের বাড়িতে যদি মা দুর্গার চিত্রপট থেকে থাকে, অবশ্যই মা দুর্গাকে এই একটি নিয়মেই 7টি, 21টি, 51টি, 101, 113, 100, মানে বেজোর সংখ্যাটা দিয়ে আপনারা মানে আমার মা দুর্গার চরণও দিতে পারেন। এইভাবে করে দেবেন। এই যে দুব্বার যে গুণাগুণ আয়ুর্বেদিক মতে অবশ্যই জানেন যে আগেকার মুনি ঋষিরা 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। কিভাবে না খেয়ে থাকতো? এমন ভাবে অনেক দুব্বা থেতো করে রস বের করে এক সমান পরিমাণে কাপ হোক, গ্লাস হোক, তারা সেবা করতেন। খেয়ে দুব্বার রস সেবা করলে খিদে পায় না মা, নানান অসুখ থেকে আপনারা বাঁচতে পারবেন এবং দীর্ঘজীবী হওয়া যায়, অনেক আয়ু বৃদ্ধি হয় এতে। এই দুর্বা ঘাসের গুণাগুণ অপার এবং দুব্বা
যে কোন দেবতা কোন পূজায় লাগে না আপনারা বলেন? আপনাদের জন্মদিন, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বিবাহ, নানান পূজাতে যে কোনো শুভ কাজ আশীর্বাদ করতে ধান এবং দুব্বার প্রয়োজন হয়। অবশ্যই এই দুব্বার গুণাগুণ আপনাদের কাছে এইভাবে আমি প্রেজেন্ট করলাম। আপনারা অবশ্যই আরও কি করতে পারেন, আরেকটি কথা বলি, যে আপনাদের আঙিনা, আপনাদের বেশি জায়গা থাকে, বাগান থাকে, ফুলের বাগিচা থাকে, অবশ্যই বেশি করে দুব্বা আপনারা সঞ্চয় করে লাগাবেন, পরিচর্যা করবেন। মা লক্ষ্মী দুব্বার মধ্যে বসবাস করেন। দুব্বাকে দেখবেন ইটের তলায় রাখেন, মাটির তলায় রাখেন, বালির তলায় রাখেন, আপনি কিছুদিন পরে আবার দেখবেন উনি সতেজ হয়ে যাচ্ছে। দেখেছেন? আর এই যে দুব্বার গুণাগুণ, আপনারা বেশি করে দুব্বা চয়ন করবেন। আর যদি না পারেন কিনে আনবেন, কিন্তু আমাদের গ্রাম্য পরিবেশে অবশ্যই দুব্বার সচরাচর সব জায়গায় দেখা মেলে। অবশ্যই এই দুব্বার গুণাগুণী, এবং আপনারা যদি চান যে আয়ুর্বেদিক মতে দুব্বার রস সেবা করবেন, এটা কিন্তু আয়ুর্বেদিক মতে, ঔষধি মতে আছে। এবং আপনারা বেশি করে আমি বলবো সিদ্ধিদাতা গণেশের যদি সেবা পেতে চান, মানে গোবিন্দের কৃপা পেতে চান এবং সেবা করতে চান, তাহলে এই কাজগুলো করবেন অবশ্যই বুধবারের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে বলবেন।